Hey guys, welcome back to our channel Inside One Food. আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এখনো কোন প্ল্যাটফর্ম দেখায়নি, তো দেখা যাক যখন অ্যালোকেট করাবে তখন আমরা যাব। আমি আর সায়ন সেই ভোর 4টের সময় উঠেছি, আর বাচ্চা নিয়ে ভোর 4টে মানে একটা বিশাল ব্যাপার। তবু তো আমাদের 4টেতে হয়ে গেছে, কিন্তু বাবা মায়েরা তো আমাদের থেকে আরো দূরে থাকে, তো তাদেরকে আরো সকাল সকাল উঠতে হয়েছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, এই যে আমাদের টিম। ছেলে আমার ঘুমোচ্ছে, এখন মাঝে একবার উঠে গেছিল, এখন আমার ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে 20 নম্বর প্ল্যাটফর্মে। জেনারেলি 20 নম্বর প্ল্যাটফর্মেই থাকে হাওড়া পুরী বন্দে ভারত। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে C10, তো এই যে ওপরে দেখো C10 লেখা, তো আমরা তাই এখানেই দাঁড়িয়ে আছি। এবার যদি আগে পিছে হয় হেঁটে আবার যেতে হবে। কিছুটা রাস্তা পেরোতেই ট্রেনে আমাদের যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি এসে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেলেন। এখনো কি আছে তা খুলে দেখিনি, তবে আমরা দৌশিককে নিয়ে আমাদের প্রথম ট্রেন জার্নি কিন্তু বেশ এনজয় করছি। ও খুব একটা অসুবিধা করছে না, তাই জন্যই আমাদের ট্রেন জার্নিটা আরো বেশি এনজয়েবল হচ্ছে। আমার বাবা আমাদের ঠিক পাশেরই 2 সিটারটাতে একটা সিট পেয়েছে, আর বাবার ঠিক সামনের যেটা 2 সিটার আছে সেটাতে আছেন আমার শ্বশুর আর শাশুড়ি। আর আমরা এদিকে 3 সিটারের মধ্যে আমি, আমার মা, সায়ন আর দৌশিক রয়েছি। দৌশিকের যদিও কোনো আলাদা সিট লাগে না, তাই একই সাথে আমরা ধরে গেছি। ও কোলে শুয়ে শুয়েই মোটামুটি পুরী পৌঁছে যাবে। এবারে পেয়ে গেছে আমাদের খিদে, তো এক এক করে আমরা ব্রেকফাস্টটা এবারে সেরে নেব। সবাই একসাথে তো খেতে পারবো না, কারণ আছে দৌশিক আমাদের সাথে এবারে। তো চলো ব্রেকফাস্টে দেখি কি দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ব্রেড দিয়েছে, আর এটার মধ্যে আলু আর সাথে কিছু ভেজিটেবল দিয়েছে, একটা কেক আর একটা বাটার দিয়েছে। মোটামুটি খারাপ না। দেখো হ্যান্ড স্যানিটাইজারও দিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, ট্রেনের ভিতরে এসিটা কিন্তু ভীষণই স্ট্রং, এত চিল্ড হয়ে গেছে যে দৌশিক উঠতেই আমি ওকে টুপিটা ভরিয়ে দিলাম। দেখা যাক ও কতক্ষণ টুপিটা রাখে, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ঘুম হলো? ওর ঘুম হয়েছে, এবার সায়নের হাই। আমাদের তো ব্রেকফাস্ট হয়েই গেছে, আর এবারে গুজুও ঘুম থেকে উঠে গেছে। এবার আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো। অনেকক্ষণ তো কিছু খায়নি, কারণ সেই সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি, তো ওর এতক্ষণে অনেকটাই খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টটা এখন আমরা ওকে তাই করিয়ে দেবো। পুরি ঢুকছে, আর এই কি করছে দেখো, ডাইপারের প্যাকেট নেবে বলে। ডাইপার পরে আছি যেটা। হ্যাঁ, স্টেশনে ঢুকছে। স্টেশন তো কোনো দিকেই দেখা যাচ্ছে না, এই যে এইদিকে স্টেশন, এই যে এই পাশে, ওই আর কি প্ল্যাটফর্ম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো নেমে গেলাম আমরা পুরী স্টেশনে। এবার যাচ্ছি আমরা স্ট্যান্ডে, হোটেল অবধি তো পৌঁছতে হবে। সায়ন বলছে যে একটা উবার করবে, দেখা যাক কি পাওয়া যায়। ওয়েদারটা আজ এখানে একদম সানি, এবং যে কারণে প্রচন্ড গরম লাগছে। আর ট্রেনের মধ্যে তো এসি ছিল, বাইরে নেবে সে যা গরম, সে আর বলার মতো নয়। পিছনে সায়ন এবং আমার শ্বশুর মশাই আসছেন। উবার তো পাওয়া গেল না, তো লাস্ট অবধি আমরা একটা অটো করে নিলাম। পিছনে এরকম আমরা 4 জনে বসেছি, আর সামনে সায়ন এবং আমার শ্বশুর মশাই বসেছেন। বেশ কষ্ট করে কিন্তু যেতে হচ্ছে। পিছনেও আমরা চাপাচাপি করে বসেছি, আর সামনে তো ওদের অবস্থা দেখতেই পাচ্ছ। দৌশিক বাবু তো এদিকে ঘেমে অস্থির, তাই কি করা যায়, ওর জামার সামনের কটা বাটনই খুলে দিয়েছি। পৌঁছে গেছি হোটেলে। এবার রিসেপশনের ফর্মালিটিস গুলো সেরেই যাব রুমে।
রে, এসেই খেলা শুরু হয়ে গেছে। হোটেলে চেক ইন করে গেছি আমরা, অটোতে আসছিলাম, তোমরা লাস্ট দেখেছো। এত টায়ার্ড লাগছিল, আর মানে আমরা যেহেতু এতটা ট্রেন জার্নি করে আসলাম, সাথে বাচ্চা আছে, তো আমাদের মানে এসেই তাই মনে হলো স্নানটা আগে করে নিই। তো স্নান টান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে 4টে। আমরা এই লাঞ্চ পেলাম, আর ওদিকে দৌশিককে খাইয়ে দিয়েছি, ওকে সুজি খাইয়েছি। আর এই যে আমাদের লাঞ্চ, ভাত, আলু ভাজা, ডাল, আর এটা কি যেন ডিমের ঝোল, যে শায়ন বসে আছে খাবে বলে, আর এখানে ঘুমোচ্ছে। যাই হোক, আমরা এবার তাড়াতাড়ি খেয়ে নিই, আর ও উঠে গেলে আবার আর এক ঝামেলা হয়ে যাবে। বাবার খুব দুঃখ, 7:30 বাজতে যায়, এখনো ঘরেই বসে রয়েছে। এই ছেলে, কি রে? কি করবে ছেলে? আর বাবা তো কখন থেকে রেডি। ও আর মা যেন রেডি না, মায়ের তো এই যে ব্যাগটা গোছাতে হচ্ছে, যাতে ছেলের জিনিস। হ্যাঁ তো অবশ্যই। চলো আমরা এবারে বেরোবো, রেডি আমরা হয়ে গেছি, we are all set to go out। এখন আমরা যাবো বিচে, পুরীতেই তো একে দেখো এরকম। ঠিক আছে চলো তাহলে, গোজোর ফার্স্ট টাইম পুরীতে আসা এবং সমুদ্র দেখা, দেখি আমরাও কেমন ওর লাগে আর কি। এখন আমরা বেরোবো। আমাদের বাবা মায়েরা অলরেডি চলে গেছে বিচে, আর এখন আমরা 3 জনে বেরিয়েছি। যেহেতু বাচ্চা ছোট, আমাদের একটু লেট হয়ে গেছে সব করতে, এখন যাচ্ছি আমরা এতক্ষণ। এই জায়গাটা বিচেরই সামনে, একদম রাস্তার ওপরে, আর আমাদের হোটেলের ঠিক সামনে। বেশি দূর হাঁটিনি, কারণ বাচ্চা যেহেতু আছে, আর চাও এখনো খাওয়া হয়নি। উল্টো দিকে দেখলাম একটা চায়ের দোকান আছে, তো এখানে বসে আগে একটু চা খাবো, তারপরে একটু হেঁটে চলে কোথাও যাব। মা বাবাদের ফোন করেছিলাম বেরিয়েই, ওনারা বললেন যে স্বর্গদ্বারের দিকে গেছে, তো আজ আর আমরা যাব না, আমরা এখানেই থাকবো, কিছুক্ষণ একটু ঘুরি, তারপর আমরা জানিয়ে দিলাম যে আমরা কোথায় অপেক্ষা করছি। তো ওনারা বললেন যে ঠিক আছে, আমরা ঘুরে এখানে এসেই অপেক্ষা করব তোমাদের। এই যে সামনে যেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের হোটেল। আমরা প্রথমবার দেখে তো একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেখানে তো কনস্ট্রাকশন হচ্ছে এমন বলে জানতাম না। তো দেখে ভাবলাম আমাদের সাথে কি তাহলে চিটিং হলো। তো যাই হোক, তারপরে ওনারা বলে দিল যে না, ব্যাকে একটা গেট আছে, সেখান দিয়ে ঢুকলাম, একটু রিনোভেশনের কাজ চলছে, এই আর কি। এই যে ঠাকুমা দাদুকে পেয়ে এখন ঠাকুমা দাদুর সাথে খেলা চলছে। এই দেখো, বলছিলাম না, ওনাদেরকে বলেইছি যে আমরা এখানে অপেক্ষা করছি, তো ওনারাও এসে গেছেন, আমার মা বাবাও আছে আশেপাশেই। তো এখন দেখো দৌশিক উঠে গেছে, ঠাম্মি আর দাদাইয়ের কোলে খুব গল্প এবং খেলা হচ্ছে। খাবার বানাতে হবে। সন্ধ্যের দিকে রোজই দৌশিককে আমরা কিছু না কিছু খাওয়াই, যেমন ধরো জল বিস্কিট বা একটু দুধ, কখনো একটু সুজি, এরকম বিভিন্ন রকম আমরা খাওয়াই। তো আজ যেহেতু বেরিয়েছি ওকে নিয়ে, আজ তো সেরকম কিছু দেওয়া একটু মুশকিল, তাই আমরা দুধ নিয়ে এসেছি সাথে করে, এখন দুধটা ওকে খাইয়ে দিচ্ছি। সামনে সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। আমরা একটু এসেছি সমুদ্রে পা ভেজাতে, সবাই আসেনি, আমরা 3 জন এসেছি। তো একটু পা ভেজাবো, সমুদ্রের কাছাকাছি এসে পা ভেজানোর লোকটাই আলাদা। কোথায় কাঁকড়া দেখা যাচ্ছে না, দেখা গেল না, একটা কাঁকড়া গেল। আর ওদিকে বাকিরা সবাই বসে রয়েছে, ওখানে একটা বসার মতো জায়গা করা আছে, ওখানে সবাই বসে রয়েছে, আর আমরা এসেছি একটু পা ভেজাতে।
যাবে, আর একটু এগিয়ে যেতে হবে। ভয়। এই! চলো না, এই চলো চলো, পিছনে চল। সমুদ্রে কিছুক্ষণ পা ভিজিয়ে আমরা তো চলে আসলাম, আর এসে দেখছি যে এখানে গুজু বাবা তার দিদুনের গায়ে এরকম লেপ্টে রয়েছে। সবাই চলে গেছিল ছেড়ে, সমুদ্রে নিয়ে যাওনি তাই রাগ হয়েছে। ও পাবে যেত, ও একটু পাবে যেত, ঢেউ খেত, ঢেউ খেত, ঢেউ খেত। এই যে ঢেউ, হ্যাঁ গ্রামের ঘর দেখুন, গ্রামের দড়ির মতো ধরে রেখেছে চুলটাকে। হ্যাঁ ওরকমই করে ও। বাবুকে ওরকম করে ধরছিল। গুজু কি রে, ওই যে কি বলছে মামা, কি বলছে? ওইদিকে আমরা ঘরে এসে গেছি, ঘুরে ফিরে একটু পা ভিজিয়ে দেখলেই তোমাদেরকে দেখালাম। এইবারে দেখো গোজোর সংসার বিছিয়ে বসেছি। এই ডিশটা আমরা চেয়ে আনলাম নিচে রেস্টুরেন্ট থেকে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বেবি নিয়ে ট্রিপে আসা, আমাদেরও কোনো এক্সপিরিয়েন্স নেই। খাবার দাবার টুকটাক নিয়ে এসেছি, ওর যা যা লাগে। এই যে কুকার টুকার সবই এনেছি, এখানে ওর খাবার অলরেডি বসে গেছে। আর তাছাড়া হচ্ছে যেহেতু প্রথমবার এই টুকটাক কিছু ভুল তো হয়ে যায়, যেরকম ডিশ আনতে ভুলে গেছি বা একটা কোনো চপিং ট্রে যাতে আর কি ওর সবজিগুলো কাটবো, তো হাতে নিয়ে কাটছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল। তো আমি তাই জন্য বললাম যে যাও গিয়ে একটু এনে দাও একটা ডিশ রেস্টুরেন্ট থেকে, তাহলে সুবিধা হয় আর কি কাটাকুটি করতে। এই দিকে দেখো, এদের দুজনকে দেখো, মজাতেই আছে আলাদাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে চাল ডাল, এই যে আর একটা ভুল আমার এই যে চাল আর ডাল এসে জোগাড় করা হলো, এটাও আনতে আমি ভুলে গেছিলাম। বাকি জিনিসপত্র এমনি সবই আনা হয়েছে, কিন্তু এই টুকটাক ভুল হচ্ছে। কি করছে সে? বড়টা হচ্ছে এখন কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা ভালো জায়গাও পেলি না বুঝো? ওই বাবা কি হয়েছে? হয়ে গেছে? ঘুরতে এসে দুজনে করেছে, আমি করবো না, আমি তো ওপেন করিনি, আমি তো খাতা খুলে দিয়েছি, খাতা খুলে গোজো খুব এনজয় করছে, এটাই আমার সব থেকে ভালো লাগছে, তাই না বলো? ঘরে এসে তো গোজোর খাবার বসিয়েই দিয়েছি, ওকে এরপরে খাইয়ে দেবো খাবারটা হয়ে গেলেই, আর তারপরে যাব আমরা এই আমাদের হোটেলের রেস্টুরেন্টেই ডিনার করতে। আমাদের সবার ডিনার কমপ্লিট। কৌশিকের তো খাবার বানানো হচ্ছিল, তো তারপর এই কত বাজে এখন, এত রাত্রে চেঁচাচ্ছি, তো খেলো। আমরা তারপর নিচে গেছিলাম, যাই হোক ও যেহেতু ছিল তখন আর সেরকম দেখাতে পারিনি, তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। এখন আমাদের শোবার সময় হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 12:30। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এমনি আজকে এসেছি যেহেতু ট্রেন জার্নি করে, তো একটু টায়ার্ড, সবাই মানে ঘুম পেয়ে গেছে। দুপুরে বিকেলে ঘুমিয়েছি, তাও ঘুম পেয়ে গেছে আরও। তো এখন আমরা শুয়ে পড়বো। টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে, টাটা টাটা বলো, টাটা, আমরা ঘুমাবো এখন, টাটা টাটা।